ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সুন্নাহ হচ্ছে তিনি এক একটি জিনিসকে এক একটি জিনিসের উপরে শ্রেষ্ঠত্ব কিংবা প্রাধান্য দান করেন। এজন্য বলা হয় যে ফাদ্দালাল্লাহু ইনসানান আলা ইনসান ওয়া মাকানান আলা মাকান ওয়া জামানান আলা জামান, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষের উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেন। যেমন এই পৃথিবীর সকল মানুষের উপরে আল্লাহ তাআলা একজন মানুষের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। একটু জবান খুলে বলেন তো সেই মানুষটির নাম কি? মাশাআল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ আকাশের নিচে জমিনের উপরে আছে? আকাশের নিচে জমিনের উপরে তার মতো শ্রেষ্ঠ কিংবা তার মতো মহান মানুষ আর নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডিগনিটি এত বেশি বাড়িয়ে দিয়েছেন, আল্লাহর পরেই হচ্ছে তার মর্যাদা। সুবহানাল্লাহ। ফাদ্দালাল্লাহু ইনসানান আলা ইনসান, এভাবে আল্লাহ তাআলা মানুষের উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেন। কামা ফাদ্দালা মাকানান আলা মাকান, এভাবে করে আল্লাহ তাআলা বিভিন্ন স্থান কিংবা বিভিন্ন এলাকার উপরে বিভিন্ন এলাকার উপরে কোনো এলাকাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেন। যেমন পৃথিবীর সমস্ত এলাকা, সকল দেশের উপরে একটি এলাকা বা একটি শহরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সেই শহরের নাম কি? মক্কাতুল মুকাররমা। পৃথিবীর সকল শহরের উপরে মক্কাতুল মুকাররমার শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এই পবিত্র নগরীর কসম, এই পবিত্র নগরীর শপথ আল্লাহ তাআলা কোরআনে কারিমে করেছেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন এবং জাইতুনের কসম, তুর পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, আর এই নগরীর শপথ। সুবহানাল্লাহ। এই নগরী, এই শহরের শপথ, কসম আল্লাহ তাআলা কোরআনে কারীমে করেছেন। আচ্ছা, আমাদের কসম আর আল্লাহ তাআলার কসম কি এক? কি মনে হয় আপনাদের? এক? ভিন্নতা, পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? আমরা কখন কসম করি? আমরা যখন কোনো কথাকে মানুষের সামনে গ্রহণযোগ্য কিংবা নির্ভরযোগ্য হিসাবে প্রমাণ করতে চাই, কিংবা আমাদের কোনো কথাকে যখন মানুষের সামনে আমরা বিশ্বাসযোগ্য হিসেবে প্রমাণ করতে চাই, তখন আমরা কসম করি। যেমন আল্লাহর কসম এই কাজটা আমি করি নাই, আল্লাহর কসম এই জায়গায় আমি যাই নাই। এভাবে আমরা বিভিন্ন সময় কসম করি আমাদের কথাকে মানুষের সামনে বিশ্বাসযোগ্য করার জন্য। কিন্তু আপনারা বলেন তো, আল্লাহ তাআলা কি আমাদেরকে বিশ্বাস করাবার জন্য কোনো বিষয়ে কসম করেন? না, আল্লাহ তাআলা তো এরকম কোনো বিষয়ে কসম করার দরকারই পড়ে না। বরং আল্লাহ তাআলা কোনো বিষয়ের কসম যখন করেন, তখন ওই বিষয়টির শ্রেষ্ঠত্ব তিনি মানুষকে অবহিত করতে চান। সুবহানাল্লাহ। আর আমরা যে কসম করি, আমরা তো আমার কসমের ক্ষেত্রে অনেকে শিরক করে ফেলি। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে কি শিরক করা যাবে? কথা বলেন। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না। কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ আছে, আপনারা দেখবেন তারা বাপের কসম করে, আমার বাবার কসম, আমার মায়ের কসম, আমার দাদার কসম, বিদ্যার কসম, এরকম বিভিন্ন মানুষের নামে কিংবা বিভিন্ন জিনিসের নামে কসম আছে না নাই? এরকম কসম করা যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যেই লোক আল্লাহ ছাড়া অন্য কারো নামে হলফ, শপথ করলো, কসম করলো, সেজন্য সুমহান সত্তা সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করলো। মাআযাল্লাহ। এজন্য এই গর্হিত কাজ থেকে আমাকে, আপনাকে, আমাদের সকলকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করো। তাহলে এই পবিত্র নগরীর শপথ আল্লাহ তাআলা কোরআনে কারীমে করেছেন। এভাবে আল্লাহ তাআলা মানুষের উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব দেন, এলাকার উপরে এলাকাকে শ্রেষ্ঠত্ব দেন। কামা ফাদ্দালা জামানান আলা জামান, আবার সময়ের উপরে আল্লাহ তাআলা সময়কে শ্রেষ্ঠত্ব দেন। যেমন বছরের মধ্যে দিনের সংখ্যা কত? সবাই জানেন না? 365 দিন। এই 365 দিনের উপরে আল্লাহ তাআলা একটি দিনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সেই দিনের নাম বলতে পারবেন? হ্যাঁ? না না, ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা, আরাফার দিন, যেই দিন হাজী সাহেবরা আরাফার ময়দানে
একত্রিত হয়। গোটা বছরের 365 দিনের মধ্যে ওই দিনের স্পেশালিটি, ওই দিনের ডিগনিটি আল্লাহর কাছে কম না বেশি? শয়তান এই দিন যতটা নিজেকে লজ্জিত এবং অপমানিত ফিল করে, বছরের অন্যান্য দিনে সে তাকে অতটা অপমানিত ফিল করে না। কারণ এই দিন আল্লাহ তাআলা এত সংখ্যক মানুষকে মাফ করে দেন যা বছরের অন্যান্য দিনে করেন না। সুবহানাল্লাহ। তাহলে বছরের অন্যান্য দিনের চাইতে আরাফা দিবসের মর্যাদা কম না বেশি? 365টি রাত আছে। এই 365টি রাত্রের মধ্যে একটি রাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেশি। সেই রাতের নাম বলতে পারবেন আপনারা? মাশাআল্লাহ, এই তো জানেন আপনারা, লাইলাতুল। এই কদরের রাত্রির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আলাদা একটি সূরা নাজিল করেছেন। সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই রাতের স্পেশালিটি এভাবে বর্ণনা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাতের মর্যাদার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আপনি ক্যালকুলেটরে কি কখনো হিসাব করেছেন? 1000 মাস সমান হয় 83 বছর 4 মাস। তার মানে 83 বছর 4 মাসের নেক আমলের চাইতে এই এক রাতের নেক আমল আল্লাহর কাছে বহু গুণ বেশি। তাহলে বছরের অন্যান্য রাতের চেয়ে লাইলাতুল কদর, কদরের রাতের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? তাহলে আমরা জানতে পারলাম সারা বছরের মধ্যে সবচাইতে, সারা বছরের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিনের নাম হচ্ছে ইয়াউমে আরাফা। আর সারা বছরের সব রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত কোন রাত? লাইলাতুল কদর। এবার বছরের মধ্যে মাসের সংখ্যা কত? যারা কথা বলছেন না তারা কি জানেন না? বছরে মাসের সংখ্যা কত? এবার প্রশ্ন হচ্ছে, এই 12 মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস কোনটি? শাহরু রমাদান, রমাদানের মাস। কেন? কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই জন্য বছরের অন্যান্য মাসের চাইতে এই মাসের মর্যাদা আল্লাহর কাছে বহুগুণ বেশি। তাহলে সারা বছরের দিনগুলোর মধ্যে আরাফা দিবসের মর্যাদা বেশি, সারা বছরের সব রাতের মধ্যে লাইলাতুল কদরের মর্যাদা বেশি, আর বছরের 12 মাসের মধ্যে রমাদান মাসের মর্যাদা বেশি। এবার প্রশ্ন হচ্ছে, তাইলে একটি সপ্তাহের মধ্যে কোন দিনটি সবচাইতে দামি? ইয়াউমুল জুমআ। জুমার দিনটা হচ্ছে সপ্তাহের মধ্যে সবচাইতে দামি দিন। হাদিসের ভাষায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, এই জুমার দিনটা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দ্য ডেজ। সপ্তাহে যে দিনগুলো রয়েছে সকল দিবসের লিডার, নেতা আল্লাহ তাআলা এই দিনকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জুমার এই দিনটির মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, ইবনে মাজার বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। মুসলমানদের জন্য জুমার এই দিনটিকে আল্লাহ পাক সাপ্তাহিক ঈদের দিন বানিয়ে দিয়েছেন। তাহলে এই দিনটা আমাদের জন্য কম গুরুত্বপূর্ণ নাকি বেশি গুরুত্বপূর্ণ? কেউ যদি আমাকে প্রশ্ন করে, এক কথায় আপনি জুমার দিনের গুরুত্ব কিংবা ফজিলত আমাদেরকে বুঝিয়ে দেন, তাহলে আমি তার প্রশ্নের উত্তরে বলবো, এই দিনের স্ট্যাটাস এত বেশি। এই দিনের স্ট্যাটাস বোঝাবার জন্য কোরআনে কারীমে 114টি সূরার মধ্যে এই দিনের নামে আল্লাহ পাক স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন। কোরআনে কারীমের মধ্যে জুমার নামে একটা সূরা আছে না নাই? আপনারা যারা কথা বললেন না, তারা কি জুমার নামে যে সূরা আছে সেই সূরার নাম জীবনে কোনোদিনও শুনেন নাই? অবশ্য আমাদের মধ্যে এমন মানুষ থাকতেও পারে, কারণ আমাদের মধ্যে এমন বহু মুসলমান আছে কোরআন তেলাওয়াত বাদ ঠিক মতো আউযুবিল্লাহ বিসমিল্লাহও পড়তে পারে না। তো যার কাছে আউযুবিল্লাহ বিসমিল্লাহর খবর নাই, তার কাছে কোরআনের 114 সূরার খবর কেমনে থাকবে? যার কাছে আউযুবিল্লাহ বিসমিল্লাহর খবর নাই, তার কাছে তো কোরআনের 114 সূরার খবর থাকার কথা না। তো সে কেমনে জানবে? কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই দিনটির স্ট্যাটাস বোঝাবার জন্য সূরাতুল জুমআ নামে একটি সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জুমার এই দিনটি হচ্ছে এত বেশি ফজিলতপূর্ণ,
জুমার এই দিনটি হচ্ছে এত বেশি বরকতময়। মুসলিম শরীফের বর্ণনায়, মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ। উদিত হওয়া সূর্যের প্রভাদীপ্ত দিনগুলোর মধ্যে আল্লাহর কাছে জুমার দিন হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ দিন। সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিনের নাম কি? ইয়াউমুল জুমআহ। আমরা অনেকে বলি জুমা জুমা জুমা, আসলে শব্দটি হচ্ছে জুমআহ, শব্দটি হচ্ছে জুমআহ। এই দিনটির মর্যাদা কত বেশি দেখেন, এই দিনটা কত বেশি ফজিলতপূর্ণ দেখেন। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদাল্লাল্লাহু আনিল জুমআতি মান কানা ক্বাবলানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের পূর্ববর্তী উম্মতদের কোন উম্মতকে আল্লাহ পাক জুমার দিনের ব্যাপারে সঠিক পথের সন্ধান দেন নাই। আল্লাহ তাআলা জুমার দিনের এই নিয়ামত আমাদের পূর্ববর্তী উম্মতদেরকে দান করতে চেয়েছিলেন, কিন্তু ফাখতালাফু ফিহি, এ ব্যাপারে তারা মতানৈক্য সৃষ্টি করেছে। আমাদের পূর্বে ইহুদি জাতিকে আল্লাহ তাআলা জুমার দিনটাকে সাপ্তাহিক ইবাদতের দিন হিসাবে দিতে চেয়েছিলেন, কিন্তু ইহুদিরা শুক্রবার জুমার এই দিনটিকে, জুমার দিনকে তাদের সাপ্তাহিক ইবাদতের দিন হিসাবে গ্রহণ করতে রাজি হয় না, তারা রাজি হয় নাই। ফাকানাল ইয়াহুদি ইয়াউমুস সাbt, ইহুদিরা শনিবারকে তাদের ইবাদতের দিন হিসাবে তারা গ্রহণ করলো। খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা জুমার দিনের নিয়ামত দিতে চেয়েছিলেন, খ্রিস্টানরাও জুমার দিনের নিয়ামত গ্রহণ করলো না। ওয়াকানা লিন-নাসারা ইয়াউমাল আহাদ, তারা রবিবারকে তারা রোববারকে তাদের ইবাদতের দিন হিসাবে গ্রহণ করলো। ফাজা আল্লাহু বিনা ফাহাদানাল্লাহু লিয়াউমিল জুমআহ, এরপরে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিকে জুমার দিনের নিয়ামত দিতে চাইলেন, আর আমরাও কোনো কথা ছাড়া, কোনো অজর বা আপত্তি ছাড়া জুমার দিনের নিয়ামত আমরা গ্রহণ করে নিলাম। জুমার এই দিনটি হচ্ছে এত বেশি বরকতময়। বছরের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দুটি ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই দুইটি ঈদের চাইতেও বিশ্বনবীর ভাষায় জুমার দিনটা অত্যন্ত দামি। ইবনে মাজার বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযমুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্তাহে যে দিনগুলো রয়েছে, সপ্তাহের সকল দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে সবচাইতে দামি দিন। জুমার দিনটা হচ্ছে সবচেয়ে বেশি বরকতময়। এমনকি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও জুমার দিনের মর্যাদা আল্লাহর কাছে বেশি। এই যে জুমার দিনটা এত বেশি ফজিলতপূর্ণ হলো, জুমার দিনটা এত বেশি বরকতময় হলো, প্রশ্ন হলো কি কারণে জুমার দিনের ফজিলত এত বেশি, কি কারণে জুমার দিনের মর্যাদা এত বেশি? এর কারণ হলো পাঁচটি। জোরে কোন কয়টি? পাঁচটি বিশেষ ঘটনা জুমার দিনে ঘটেছে এবং ঘটবে। এই জন্য জুমার দিনের মর্যাদা অন্যান্য দিনের চাইতে সবচাইতে বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহি খামসু খিলাল, জুমার দিনের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে। এই পাঁচটি বৈশিষ্ট্যের কারণে জুমার দিনের মর্যাদা, জুমার দিনের শ্রেষ্ঠত্ব আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। নাম্বার 1, খালাকাল্লাহু ফিহি আদম। জুমার এই দিনটা হচ্ছে সেই দিন যেই দিন আল্লাহ পাক পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। জুমার দিনেই আমাদের বাবা পৃথিবীর আদি মানব, যার মাধ্যমে গোটা দুনিয়ায় মানব বংশের বিস্তার ঘটেছে, আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা এই জুমার দিনে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জুমার দিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আহবাতাল্লাহু ফিহি আদামা ইলাল আরদ। জুমার এই দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়েছেন। এরপরে জুমার দিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, জুমার দিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম। এই দিনেই আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামের ওয়াফাত হয়েছে। 4 নম্বর হলো ওয়া ফিহি সাআ লা ইয়াসআলুল্লাহু ফিহাল আবদু শাইআন ইল্লা আতা। জুমার দিনে এমন একটি বিশেষ মুহূর্ত রয়েছে, ওই মুহূর্তে বান্দা আল্লাহর কাছে দোয়া করলে বান্দার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। জুমার দিনের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ফিহি তাকুমুস সাআ।
জুমার দিন হচ্ছে সেই দিন যেই দিন আকাশ জমিন সব কিছু লন্ড ভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে ইসরাফিলের সিংহার মাধ্যমে কিয়ামতের মহা ঘটনা সংঘটিত হবে। এই 5টি বৈশিষ্ট্যের কারণে অন্যান্য দিনের চাইতে জুমার দিনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? জুমার এই দিনটি এত বেশি বরকতময়, বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে একবার এক ইহুদি এসে বলল, ওগো আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবের ভেতরে এমন একটি দামি আয়াত রয়েছে, এই আয়াত যদি আমাদের জাতির জন্য আল্লাহ তাআলা নাজিল করতেন তাহলে যেই দিন এই আয়াত নাজিল হতো সেই দিনটাকে আমরা আমাদের জন্য ঈদের দিন বানিয়ে ফেলতাম। এই কথা শুনে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইহুদিকে প্রশ্ন করলেন, তুমি আমাদের কিতাবের কোন আয়াতের কথা বলছো? ইহুদি তখন বলল, আমি সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের কথা বলছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যদি আমাদের উপরে আল্লাহ নাজিল করতেন, যেই দিন এই আয়াত নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। এই কথা শুনে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব তখন বললেন, ও ইহুদি, ভালো করে শোনো, এই আয়াতটা যেই দিন নাজিল হয়েছিল, যখন নাজিল হয়েছিল সেই সম্পর্কে আমার ভালোই জানা আছে। এই আয়াতটা যেদিন বিশ্বনবীর উপরে নাজিল হয়েছিল সেই দিনটা ছিল ইয়াউমে আরাফা, আরাফার দিন। আর যেই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে গিয়েছিলেন সেই দিনটাও ছিল জুমার দিন। সুতরাং এটাকে নতুন করে ঈদের দিন বানানো লাগবে না, কারণ বিশ্বনবীর কাছে যেই দিন এই আয়াত নাজিল হয়েছিল সেটা আরাফার দিন ছিল, আর আরাফার দিনটাও ছিল জুমার দিন। এই জন্য আলাদা করে ঈদ বানানোর দরকার নাই, কারণ জুমার দিনটাকে আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের জন্য এমনিতেই সাপ্তাহিক ঈদের দিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জুমার এই দিনের স্পেশালিটি এত বেশি, এই দিনের মর্যাদা এত বেশি, তিরমিজির বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন কিংবা জুমার রাতে কোনো মুসলমান যদি মারা যায় আল্লাহ পাক তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দেবে। তাহলে এই দিনের মর্যাদা অন্যান্য দিনের চেয়ে কম না বেশি? এই দিনটা হচ্ছে ইয়াউমুল জুমআ। আজকের এই দিনে আমরা মসজিদে সমবেত হয়েছি, পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই যে জুমার দিন ইয়াউমুল জুমআ, এই দিনটাকে জুমআ হিসেবে নামকরণ কি জন্য করা হয়েছে? এর কিছু কারণ আছে না নাই? ইসলামিক স্কলার এবং গবেষকরা জুমার এই দিনকে জুমা হিসেবে নামকরণের বেশ কিছু কারণ উল্লেখ করেছেন। যেমন কেউ কেউ বলছেন যে ইয়াউমুল জুমআ এই দিনটার নাম ইসলাম পূর্ব যুগে, অর্থাৎ ইসলাম আসার আগ পর্যন্ত এই দিনের নাম ছিল ইয়াউমুল আরুবাহ, ইয়াউমুল আরুবাহ। আবার আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 560 বছর পূর্বে কাআব বিন লুয়াই নামে এক ব্যক্তি ছিলেন, তিনি এই ইয়াউমুল জুমআকে জুমার দিন হিসেবে নামকরণ করেছিলেন। তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন পুরুষ, ঊর্ধ্বতন পুরুষ। ঊর্ধ্বতনের অবস্থান বুঝেন তো আপনারা? ঊর্ধ্বতন পুরুষ। তিনি হানাফি অর্থাৎ একনিষ্ঠ একজন লোক ছিলেন। হানাফি মানে হচ্ছে, সেই যুগে হানাফি মানে হচ্ছে যিনি তাওহীদবাদী ছিলেন, অর্থাৎ কোনো প্রকার শিরকের সাথে যিনি নিজেকে জড়ান নাই। এই দিন আসলে পরে তারা এই দিনকে তাজিম করে কোনো প্রকার মূর্তি পূজায় লিপ্ত হতো না, এবং তারা কাবাগরের প্রতি আলাদা একটা সম্মান প্রদর্শন করত। আবার কেউ কেউ বলছেন জুমআহ এটি আরবি শব্দ, এটি জামআন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে জমা করা, একত্রিত করা, সমবেত করা। যেহেতু জুমার দিনে মুসলমানরা সমবেত হয়, এটা তাদের সমাবেশের দিন, এই জন্য এই দিনটিকে বলা হয় ইয়াউমুল জুমআ। আবার কোনো কোনো গবেষক বলছেন যে আমাদের বাবা পৃথিবীর প্রথম মানুষ সাইয়েদনা আদম আলাইহিস সালামের দেহ অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এই জুমার দিনে আল্লাহ তাআলা সংযোজিত করেছিলেন, একত্রিত করে তাকে পূর্ণতা দিয়েছিলেন বলে এই দিনটার নাম আল্লাহ তাআলা দিয়েছেন ইয়াউমুল জুমআ। আবার কোনো কোনো গবেষক বলছেন যেহেতু হাদিসের মধ্যে বলা হয়েছে জুমার দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে,
যেহেতু এই দিনে সব মানুষকে সমবেত করা হবে, সমাবেশ স্থলে অর্থাৎ হাসরের ময়দানে একত্রিত করা হবে, এই জন্য কেউ কেউ বলছেন এই জন্য এই দিনটার নাম হচ্ছে ইয়াউমুল জুমআ। জুমার দিনের নামকরণের ব্যাপারে গবেষক এবং আলেমদের মধ্যে এই সকল অভিমতগুলোই পাওয়া যায়। আলোচনার এই পর্যায়ে আমরা জুমার দিনে আমাদের জন্য কি কি করণীয় আমল রয়েছে, জুমার দিনে আমরা কি কি আমল করব, সেগুলো আমি কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি আমার ক্ষুদ্র রিসার্চে, আমি আমার ক্ষুদ্র গবেষণায় জুমার দিনের 20টি করণীয় আমল খুঁজে বের করেছি। এগুলো এখন কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। জুমার দিনের 1 নাম্বার করণীয় আমল হচ্ছে সলাতুল ফজর, ফজরের সলাত জামাতের সাথে আদায় করা। বাইহাকির বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহি সালাতুস সুবহি ইয়াউমাল জুমআ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হচ্ছে জুমার দিনে ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। সবাই ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে এসে আদায় করেছিলেন তো? ইমাম সাহেব এসেছিলেন সবাই? এরকম ফুল মসজিদ হয়ে গিয়েছিল? আমি তো যখন মসজিদে ঢুকলাম, আমি নিজেই তো 3 নম্বর কাতারে বা 4 নম্বর কাতারে আমি এসে দুখুলুল মসজিদ আদায় করলাম। তো জুমার দিনে আজান হওয়ার পর যে অবস্থা দেখলাম, ফজরের অবস্থা কি সেটা ধারণা করতে আমার আর কোনো কষ্ট হয় নাই। প্রিয় ভাইয়েরা, আমরা জুমার দিনে মসজিদে আসি, কিন্তু ফজরের সালাতটাই আমরা ঠিকমতো আদায় করলাম না। মুসলমানদের মধ্যে 2 ধরনের নামাজি পাওয়া যায়। এজন্য আমি প্রায় সময়ই বলি যে নামাজি প্রধানত 2 প্রকার। নামাজি প্রধানত 2 প্রকার। নাম্বার 1 রেগুলার, নিয়মিত নামাজ, আর নাম্বার 2 হচ্ছে ইরেগুলার, অনিয়মিত নামাজ। রেগুলার নামাজি কারা? রেগুলার নামাজি হচ্ছে তারা যারা তাদের সমস্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, বেচা কেনা সব কিছুর উপরে সালাত বা নামাজকে তারা প্রায়োরিটি দেয়। এরা হচ্ছে রেগুলার নামাজি, সব সময় তারা সালাত আদায় করে। আর ইরেগুলার নামাজি কারা? ইরেগুলার নামাজি আবার 4 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার সাপ্তাহিক, 2 নাম্বার মাসিক, 3 নাম্বার হচ্ছে সিজনাল এবং 4 নাম্বার হচ্ছে বার্ষিক। 1 নাম্বার সাপ্তাহিক মুসল্লি। তারা কারা? সাপ্তাহিক মুসল্লি হচ্ছে তারা যারা পুরো সপ্তাহ কোনো ওয়াক্তেই মসজিদে আসে না, কিন্তু জুমার দিনে নতুন কাপড় চোপড় কিংবা খুব সুন্দর জামা কাপড় এই আপনার গায়ে দিয়ে মসজিদে আসে, আর পুরো সপ্তাহ নামাজের কোনো খবর থাকে না। অবশ্যই এই ধরনের মুসল্লি আপনাদের এলাকায় নাই, আমি বলি নাই, আপনারাই বলছেন আছে। তাহলে 1 প্রকার মুসল্লি পেলাম আমরা, সাপ্তাহিক মুসল্লি। আর 2 নম্বর হচ্ছে মাসিক মুসল্লি। দেখবেন কিছু কিছু মুসল্লি আছে সারা বছর নামাজের কোনো খোঁজখবর নাই, কিন্তু রমজানের মাস আসলে তারা সামনের কাতারগুলো অথবা সামনের কয়েক কাতার তারা দখল করে নেয়। এদের কারণে নিয়মিত নামাজি যারা সারা বছর 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারা আর সামনের কাতারগুলোতে যাওয়ার কোনো সুযোগই পায় না। এরকম মাসিক নামাজি আপনাদের এলাকায় নাই। এরপরে 3 নম্বর নামাজি হচ্ছে, আমি এদেরকে আমার ভাষায় বলি ভিআইপি নামাজি। ভিআইপি তাদেরকে সিজনে পাওয়া যায়। যেমন যখন লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ যেটাকে আমরা আমাদের দেশে শবে বরাত বলি, দেখা যায় শবে বরাতের রাত কিংবা লাইলাতুল কদর, এইরকম স্পেশাল রাতগুলোতে তারা মসজিদে সবার আগে এসে ভিড় করে। ওই দিন 5 ওয়াক্তের মুসল্লিরা সামনের কাতার তো দূরে থাক, মসজিদের ভিতরে ঢোকার সুযোগই আর এদের জন্য পায় না। এই ধরনের নামাজি আমাদের দেশে আছে না নাই? এরপরে 4 নম্বর নামাজি, এদেরকে আমি আমার ভাষায় বলি এরা সিআইপি। ভিআইপিও না, সিআইপি। তারা বার্ষিক, বছরে 2 দিন তাদেরকে নামাজে পাওয়া যায়, ঈদুল ফিতর এবং ঈদুল আচ্ছা। এভাবে অনিয়মিত এই 4 প্রকার নামাজি পাওয়া যায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই সকল অনিয়মিত নামাজি অর্থাৎ সাপ্তাহিক, মাসিক, সিজনাল এবং বার্ষিক মুসল্লিরা সফল নাকি নিয়মিত যারা নামাজ আদায় করে তারা সফল? আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম
সপ্তাহে একদিন জুমার মুসল্লি হয়ে আমরা যারা সাপ্তাহিক মুসল্লি হয়েছি, কিংবা বছরের এক মাস আমরা যারা ইবাদত হিসাবে গ্রহণ করে মাসিক মুসল্লি হয়েছি, অথবা আমরা যারা ভিআইপি আর সিআইপি হয়ে বার্ষিক আর সিজনাল মুসল্লি হয়েছি, আমরা সফল নাকি যারা সারা বছর 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা সফল? এর জবাব কোরআনে কারিমে আছে না নাই? কোরআনে কারিমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক সফলকাম মুমিনদের কতিপয় গুণাবলী তুলে ধরেছেন। এরপরে তাদের কোয়ালিটি বর্ণনা করে আল্লাহ পাক তাদের ব্যাপারে জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিয়েছেন। আর তাদের কোয়ালিটিগুলো বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক শুরু করেছেন নামাজ দিয়ে, শেষও করেছেন নামাজ দিয়ে। আল্লাহ শুরু করছেন এভাবে, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফলকাম হয়েছে তারা নামাজে বিনয় অবলম্বন করেছে যারা। সফলকাম মুমিনদের কোয়ালিটি এই সূরার মধ্যে আল্লাহ তুলে দিয়েছেন। আর তাদের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ শুরু করেছেন সালাতের খুশু দিয়ে। এরপরে আরো কয়েকটি কোয়ালিটি ধারাবাহিকভাবে বর্ণনা করার পর আল্লাহ পাক শেষ করলেন সালাত দিয়ে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আর যারা তাদের সালাতকে যথাযথভাবে সংরক্ষণ করবে, অর্থাৎ প্রত্যেক দিন যারা 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে। আল্লাহ পাক শুরু করলেন নামাজ দিয়ে, শেষ করলেন নামাজ দিয়ে। এরপরে আল্লাহ পাক তাদের সফলতার সুসংবাদ দিয়ে এভাবে বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই সকল নামাজীদের ব্যাপারে সুসংবাদ দিতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, এরা হচ্ছে সেই জান্নাতের ওয়ারিস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। তারা এমন ভাবে হয়ে যাবে, বাবা মারা যাওয়ার পর ওই বাবার সন্তানরা যেমন বাবার সম্পদের ওয়ারিস অটোমেটিক্যালি হয়ে যায়, এইরকম নামাজি মানুষগুলো যখন আল্লাহর দুনিয়া থেকে বিদায় নেয়, এরাও আল্লাহর দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইস। নামাজ হচ্ছে সফলতার চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কয় হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান তো ঠিক আছে। এরকম কিছু দুষ্কৃতিকারী মুসলমান আমাদের সমাজে আছে না নাই? নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান তো ঠিক আছে। আমি বলি ভাই, আপনার ঈমান থাকলেই তো ঈমান ঠিক থাকবে। ঈমানই তো নাই, ঠিক আর কি থাকবে? ঈমান থাকলেই না ঈমান ঠিক থাকার প্রশ্ন আসে। ঈমানই তো নাই, এই কথাটা তো আমার নয়। ১৫০০ বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনা ঘোষণা, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কখনো সালাতকে ত্যাগ করতে পারে না। প্রিয় ভাইরা, এজন্য সালাত কখনো ত্যাগ করবেন না। সালাত ত্যাগ করবেন না। আল্লাহ আমাদের সকলকে মুসল্লি বানিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আমৃত্যু মসজিদে এসে জামাতে আদায় করার তৌফিক দাও। তাহলে জুমার দিনের 1 নম্বর করণীয় আমল হচ্ছে ফজরের সালাতটা জামাতের সাথে আদায় করা। জুমার দিনের 2 নম্বর করণীয় আমল হচ্ছে তাহারাত, অর্থাৎ পবিত্রতা অর্জন করা। যেহেতু এটা সপ্তাহের সবচেয়ে দামি দিন, শ্রেষ্ঠ দিন, জুমার দিনটা আসার আগে আপনি আপনার হাত পায়ের নখ কাটেন, আপনি মোজগুলো ছোট করেন, দাড়িগুলো একটু সাইজ করতে পারেন, চুল কাটতে পারেন, শরীরের অবাঞ্ছিত লোম কাটার প্রয়োজন হলে সেগুলো আপনি কাটতে পারেন। সুন্দর করে আপনার শরীরের পবিত্রতা অর্জন করে, সকল প্রকার নাপাকি থেকে পবিত্রতা অর্জন করে জুমার দিনের প্রস্তুতি আপনি গ্রহণ করবেন। এটি হচ্ছে জুমার দিনের 2 নম্বর করণীয় আমল। জুমার দিনের 3 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা। আমরা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করব, তবে বিশেষ করে জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠের আলাদা কিছু ফজিলত আছে না নাই? আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। ফাকথিরু আলাইয়া মিনাস সালাতি ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেহেতু জুমার দিনটা হচ্ছে সবচেয়ে দামি দিন, শ্রেষ্ঠ দিন, ফজিলতপূর্ণ দিন, এই জন্য জুমার দিনে তোমরা আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করো। কারণ তোমরা যখন আমার উপরে দুরূদ পাঠ করো, আল্লাহ পাক তার ফেরেশতার মাধ্যমে তোমাদের পঠিত দুরূদ আমার কাছে পৌঁছে দেয়। এই কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া ক্বাদ আরামতা। তারা বললেন, ওগো আল্লাহর রাসূল, কি করে আমাদের পঠিত দুরূদ আপনার কাছে পৌঁছানো হবে? যখন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, অর্থাৎ যখন আপনার ওয়াফাত হয়ে যাবে, যখন আপনি কবরে চলে যাবেন, তখন আমাদের পঠিত দুরূদ আপনি কিভাবে শুনতে পাবেন কিংবা পৌঁছে দেওয়া হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার সাহাবীরা ভালো করে শোনো, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া আলাইহিমুস সালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবীরা ভালো করে শোনো, তোমরা যখন মারা যাও, তোমরা মরে যাওয়ার পরে তোমাদের লাশ যখন মাটিতে দাফন করা হয়, তোমাদের লাশ, তোমাদের দেহ যেমন মাটির সাথে মিশে যায়, গলে যায়, পচে যায়, মাটির সাথে একাকার হয়ে যায়, আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের লাশ, তাদের দেহ সেভাবে মাটির সাথে মিশে যায় না। কারণ দুনিয়ার মাটির জন্য আম্বিয়া অর্থাৎ নবী রাসূলগণের লাশ, নবী রাসূলগণের দেহ ভক্ষণ করা আল্লাহ হারাম করে দিয়েছে। নবী রাসূলগণ কবরের মধ্যে তারা আল হাই ওয়া হুম ইউরযাকুন, তাদেরকে রিজিকও দেওয়া হচ্ছে, তবে সেটা আমাদের মতো জীবিত না। সেটা কেমন জীবিত সেটা জানেন কে? এই নিয়ে আমাদের দেশে অনেক বাড়াবাড়ি আছে। যেই বিষয়ের জ্ঞান আমাদের মধ্যে নেই, সেটা নিয়ে অযথা বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা যাবে, এটা ভালো জানেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠের ফজিলত কম না বেশি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যেই বান্দা আমার প্রতি দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক তাকে 3টা পুরস্কার দিবেন। জোরে বলেন, কয়টা পুরস্কার? নাম্বার 1, 1 নাম্বার হলো সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, আল্লাহ পাক ওই বান্দার প্রতি 10টা রহমত নাযিল করবেন, অর্থাৎ 10টি নেকি দান করবেন। 2 নাম্বার হলো ওয়াহুত্তাত আনহু আশরু খাতিয়াত, আল্লাহ পাক ওই বান্দার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মাফ করে দিবেন। আর 3 নাম্বার হলো ওয়া রাফা লাহু আশরু দারাজাত, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই বান্দার জন্য 10টি মর্যাদা বৃদ্ধি করে দেবেন। তাহলে জুমার দিনে বিশ্বনবীর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করতে রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন বলে আমিন। জুমার দিনের 4 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফের নাম শুনেছেন আপনারা? জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি ইয়াওমাল জুমআ আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, 2 জুমার মধ্যবর্তী সময়ে তার জন্য নূর হয়ে যাবে। আবার অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে যারা সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ পাক ওই লোককে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দেবে। আবার অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জুমায় যারা সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, কিয়ামতের দিন সূরাতুল কাহাফের এই তেলাওয়াত তার জন্য নূর হয়ে যাবে। আর সেই নূর দিয়ে কিয়ামতের দিন সে পুলসিরাত পার হতে পারবে। আর যারা প্রত্যেক জুমায় যারা সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, 2 জুমার মধ্যবর্তী সকল গুনাহ আল্লাহ তার জন্য মাফ করে দেবে। 2 জুমার মধ্যবর্তী সকল সাগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দেবে। এই জন্য জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবেন তো? এই পয়েন্টগুলো মনে রাখতেছেন আপনারা? আমি তো আমাদের ফজুমিয়া মসজিদে মুসল্লিদেরকে নোট করাই, অনেকে নোট নিয়েও আসে, লিখে দিতে হবে। আজকে আমি তো আপনাদের এখানে নতুন ব্রেইনে সেভ করেন, অথবা আপনাদের যে স্মার্টফোন আছে সেখানেও আপনারা চাইলে নোট করে নিতে পারেন।
এগুলো জানার দরকার আছে না নাই? শুধু জানলেই হবে, মানার দরকার আছে না নাই? এরপরে জুমার দিনের 5 নম্বর করণীয় আমল হচ্ছে আজান শোনার পরেই সব কাজ বন্ধ করে দিয়ে মসজিদের দিকে চলে আসে। এই আমল আমাদের মধ্যে আছে, তাই না? আছে না? এই জন্য তো আজকে মসজিদে এসে দেখলাম মাত্র 3-4 কাতার রয়েছে। তাহলে এই আমল আমাদের মধ্যে আছে, এটা কি বুক ফুলিয়ে বলা যাবে? না, অবশ্যই বলা যাবে না। কোরআনে কারীমের 62 নম্বর সূরা সূরাতুল জুমআ এর 9 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা যারা ঈমান এনেছো, হে বিশ্বাসীরা যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, ঈমানদারদেরকে বলছি শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন তোমাদেরকে সালাতে আসার জন্য আহ্বান করা হয়, ইয়ানি আযান দেওয়া হয়, তখন তোমরা কি করো? ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর যিকিরের দিকে ধাবিত হও, মানে মসজিদের দিকে দৌড়াও। দৌড়াও মানে আপনি দৌড়াদৌড়াই আসবেন না, অর্থাৎ মসজিদে যাওয়ার ব্যাপারে আপনি কি করেন? মসজিদে যাওয়ার ব্যাপারে আপনি একটু তাড়াতাড়ি করেন, অন্যান্য কাজগুলো বন্ধ করে দিয়ে মসজিদের দিকে আপনি ধাবিত হন। ওয়াদারুল বাই', আর তোমাদের বেচা কেনা, ব্যবসা বাণিজ্য এগুলো বন্ধ করে দাও। এখন আমাদের অবস্থা হচ্ছে এমন, নাম আব্দুর রহমান আব্দুল সালাম, এখানে কেউ আব্দুর রহমান আব্দুল সালাম থাকলে ভাই আপনি রাগ করিয়েন না, এটা জাস্ট উদাহরণ দিচ্ছি। নাম আব্দুর রহমান, নাম আব্দুল সালাম, আজান হয়েছে এরপরেও তার দোকান খোলা, এরকম মানুষ আমাদের বাংলাদেশে নাই, পাহাড়তলিতেও নাই। আছে? তাহলে এটা আল্লাহর আয়াত মানলাম নাকি সরাসরি আয়াতের সাথে সীমালঙ্ঘন আর বিদ্রোহ করলাম? এটা এক ধরনের বিদ্রোহ না, সীমালঙ্ঘন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে এই সীমালঙ্ঘন আর বিদ্রোহ করছেন, এটা কি বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার কিংবা ডোনাল্ড ট্রাম্প নাকি? আপনি তো দুনিয়ার কোনো সাধারণ ক্ষমতাধর ব্যক্তির সীমালঙ্ঘন বা বিদ্রোহ করছেন না, বরং আপনি বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র ক্ষমতার মালিক যিনি, সেই মহান সত্তা আল্লাহর সাথেই সরাসরি বিদ্রোহ করছেন, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, জুমার দিনের আপনার প্রস্তুতি এমন হওয়া উচিত যে জুমার আজান হওয়ার আগে থেকেই আপনি রেডি হয়ে মসজিদের দিকে চলে আসবেন। এই ঘোষণা, এই আদেশটা কার? এটা কি এম হাসিবুর রহমানের আদেশ নাকি আল্লাহ? আল্লাহ তাআলা এই আদেশটি মানার তৌফিক আমাদেরকে দান করুন। জুমার দিনের 6 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার দিনে আসার সময় সুন্দর করে গোসল সম্পন্ন করে আসা। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআ মিনকুমুল জুমআতা ফালইগতাসিল, তোমাদের কেউ যখন জুমায় আসার জন্য প্রস্তুতি নেয় সেজন্য অবশ্যই গোসল সম্পন্ন করে আসে। আবার বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুসলু ইয়াউমুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রত্যেক সাবালকদের জন্য জুমার দিনে গোসল করা ওয়াজিব। জুমার দিনে গোসল করা, তাইলে জুমার দিনে 6 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার সালাতে আসার সময় সুন্দর করে গোসল সম্পন্ন করে আসা। জুমার দিনের 7 নম্বর করণীয় আমল হচ্ছে তেল মালিশ করা। আপনার গায়ে একটু তেল মালিশ করেন। যদিও আমরা এখন আধুনিক হতে হতে আমরা এখন গায়ে কত কিছুই তো দিই, তাই না? দামি দামি ব্র্যান্ডের লোশন আমরা ইউজ করি, কিন্তু যত যাই বলেন না কেন, বর্তমান যুগের চিকিৎসা বিজ্ঞান, বা যারা মানুষের যে হিউম্যান যে আপনার আছে, ফিজিক্যাল যে স্ট্রাকচার আছে, যারা মানুষের শরীর নিয়ে, দেহ নিয়ে গবেষণা করছেন, এখন তারাই বলছেন অলিভ অয়েল, যেটাকে আপনারা বলেন, আরবিতে এটাকে বলে জাইত বা জাইতুন, এটা হচ্ছে সবচেয়ে বেশি উপকারী মানুষের জন্য। আপনি জাইতুনের তেল যদি চুল দাড়িতে দেন, তাহলে আপনার চুল দাড়ি কিন্তু তাড়াতাড়ি পাকবে না, পাকতে একটু লেট হবে। আবার আপনি যদি জৈতুনের তেল আপনার গায়ে মাখেন, জৈতুনের তেল যদি নিয়মিত গায়ে মাখেন, এটা তো খাইতে পারেন। জৈতুনের তেল খাইলে আরও ভালো, কারণ এর মধ্যে কোনো সাইড ইফেক্ট কিংবা কোলেস্টেরল বা অন্যান্য সয়াবিনের তেল খাইলে যে ক্ষতি হয়, সেই ক্ষতিগুলো কিন্তু এই জৈতুনের তেলের ভেতরে নাই। আপনি গায়ের মধ্যে যদি জৈতুনের তেল মাখেন, দেখবেন আপনার বয়স 60 বছর 70 বছর হয়ে গিয়েছে, কিন্তু চামড়া কুচকাই দিস না, চামড়া এখনো কুচকায় না। দেখা যায় আমাদের অনেকেই আছেন বয়স একটু হয়ে গেলে চামড়া একটু কুচকে যায় না,
আপনি জাইতুনের তেল ব্যবহার করেন, দেখবেন আপনার চামড়া এত তাড়াতাড়ি কুচকাবে না। তো বিভিন্ন হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে আসার সময় তোমরা কি করো, তেল মালিশ করো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুনের তেল মাখতেন, গায়ে দিতেন, চুলে দিতেন, দাড়িতে দিতেন। আমরাও জেনে দই, আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। জুমার দিনের 8 নম্বর করণীয় আমল হচ্ছে আপনি আত্মীব সুগন্ধি ব্যবহার করবেন, আতর পারফিউম ব্যবহার করবেন। মুসলিম শরীফের এক হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে আতর সুগন্ধি বা পারফিউম ব্যবহারের গুরুত্ব বোঝাতে গিয়ে বলছেন, কারো কাছে যদি পারফিউম আতর না থাকে তাহলে ওয়ালাউ মিন তিবিল মারআ, সেজন্য তার নিজের বউয়ের কাছ থেকে ধার করেও সুগন্ধি নিয়ে আসে। সুবহানাল্লাহ। আর সুগন্ধি এটি সকল নবীরা পছন্দ করতেন, আতর পারফিউম এগুলো সব নবীরা কি করতেন, পছন্দ করতেন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টি বিষয় সকল নবীদের সুন্নাত ছিল, 4টি জিনিস সকল নবীদের সুন্নাত ছিল। 1 নাম্বার হচ্ছে আল হায়া, লজ্জাশীলতা। সকল নবীদের লজ্জা ছিল কি ছিল না? সকল নবীরা ছিলেন লজ্জাশীল, আর আমাদের নবীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল বানিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত এখন এত বেহায়া হয়েছে, একেবারে বেহায়া, একেবারে বেহায়া বেশরমের অতল তলদেশে এখন সেই উম্মত নিপতিত হচ্ছে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে লজ্জাশীল বানাও। 4টি বিষয় সকল নবীদের সুন্নাহ। নাম্বার 1 আল হায়া, লজ্জাশীলতা সব নবীদের সুন্নত, সকল নবীরা ছিলেন লজ্জাশীল। 2 নাম্বার হচ্ছে ওয়াত তাআত্তুর, পারফিউম ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা ছিল সকল নবীদের সুন্নাহ। তাহলে নবীরা স্মার্ট ছিলেন নাকি আনস্মার্ট ছিলেন? নবীদের মতো স্মার্ট তো পৃথিবীর কেউ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি আপনি পড়ে দেখেন, তার সিরাত, তার জীবনী পড়ে দেখেন কত স্মার্ট তিনি ছিলেন। তার চুলগুলোকে তিনি সুন্দর করে আঁচড়াতেন, তার কাছে কসমেটিক্সের বক্স থাকতো, সেই কসমেটিক্সের বক্সে আবার সুরমা থাকতো, কিছুক্ষণ পর পর চুল আঁচড়াতেন, দাড়ি আঁচড়াতেন। বিশ্বনবী এত স্মার্ট আর ফ্যাশনেবল ছিলেন, নিজের পোশাক পরিচ্ছদকে তিনি সবসময় পরিচ্ছন্ন রাখতেন, আতর সুগন্ধি ব্যবহার করতেন। বিশ্বনবী কত স্মার্ট আর কত ফ্যাশনেবল পার্সন ছিলেন সেটা তার সাহাবীদের কাছ থেকেই শোনা যাক। দেখেন সাইয়েদনা আনাস বিন মালিক, বিশ্বনবীর একজন বিখ্যাত সাহাবী, তিনি বলছেন যখনই বিশ্বনবী আমাদের পাশ দিয়ে যেতেন, বিশ্বনবীর কাছ থেকে আমরা এমন পারফিউম এবং সুগন্ধি পেতাম, তার দেহ থেকে এমন সুগন্ধি আমরা লাভ করতাম, দুনিয়ার কোন শ্রেষ্ঠ আতর থেকেও এমন সুগন্ধি আমরা পেতাম না। তাহলে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তার শরীর থেকে সুগন্ধ আসে না দুর্গন্ধ আসে? তাহলে এই কথা থেকে বোঝা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর কথা থেকে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করতেন, ঠিক কি না? এখন বলা হয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হচ্ছেন নবীর ওয়ারিস। এই যুগে নবী নাই, নবী আর আসবেনও না, কারণ খাতামান নবিয়্যিন, বিশ্বনবী হচ্ছেন খাতামান নবিয়্যিন, তার মাধ্যমে নবুয়তের গেটকে বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক কি না? তাহলে এই যুগে তো নবী আর পাওয়া যাবে না। এখন উলামা যারা, তারা হচ্ছেন নবীর ওয়ারিস, এদেরকে দেখে আমরা ইসলাম শিখব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যাদেরকে দেখে আমরা ইসলাম শিখব, দেখা যায় সেই সকল হুজুরদের অনেক সময় কাপড় চুপড়ে ময়লা আছে না নাই? এরকম আনস্মার্ট থাকতে, ময়লা কাপড় চুপড় পরতে কে বলেছে আপনাকে? কারণ ইসলাম বলছে আত-তুহুর শাত্রুম মিনাল ঈমান, পরিচ্ছন্নতা, পরিষ্কার থাকা এটি ঈমানের একটি অংশ। যেই মানুষ পরিষ্কার থাকে না, পরিচ্ছন্ন থাকে না, যেই মানুষ কাপড় পরিষ্কার রাখে না, নিজের শরীরকে পরিষ্কার রাখে না, দাঁত ব্রাশ করে না, নিজের মুখ পরিষ্কার রাখে না, সে তো এখনো ঈমানের একটা অংশেই ঢুকতে পারে নাই। এই জন্য আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সমাবেশে গিয়ে দেখলেন এক লোকের চুল উস্কো খুস্কো। তাকে বললেন, কি ব্যাপার, তুমি কি তোমার চুল আঁচড়ানোর জন্য কোনো চিরুনি পাও নাই নাকি? সুবহানাল্লাহ পড়বেন না? কত দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দেখলেন এক লোক এমন কাপড় পরে আছে, কাপড়ের মধ্যে ময়লা। তিনি বললেন, কি ব্যাপার, তুমি কি তোমার কাপড়কে পরিষ্কার করার জন্য কোনো পানি বা সাবান পাও নাই? আল্লাহু আকবার। নিজে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন তিনি থাকতেন, অপরিচ্ছন্ন কাউকে দেখলে তাকেও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য উৎসাহিত করতেন। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের 8 নম্বর করণীয় আমল হচ্ছে পারফিউম, সুগন্ধি ব্যবহার করবেন, আতর ব্যবহার করবেন। আমাদের দেশের মানুষরা আতর নাকে দেয়, এরকম দেন না? আপনারা ঘষাঘষি করেন না?
অনেকে এখানে দেয়, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আতর দিতেন হাতের এই জায়গাতে। কোথায় দিতেন? এই জায়গাতে দিয়ে হাত আপনি এরকম করলেন। এতে করে এর একটা বেনিফিট হচ্ছে, আপনি যখন কারোর সাথে মুসাফাহা করবেন, দেখবেন মুসাফাহা করলে তার হাতে ওই সুগন্ধি চলে গেল। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের 8 নম্বর করণীয় আমল হচ্ছে আতর, সুগন্ধি ব্যবহার করা। করবেন তো আপনারা? আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। জুমার দিনের 9 নম্বর করণীয় আমল হচ্ছে আসওয়াক, মিসওয়াক করা। পৃথিবীতে যখন টুথব্রাশ আবিষ্কার হয়নি, আপনারা এখন টুথব্রাশ দিয়ে দাঁত মাজেন না? কথা কন না কেন? টুথব্রাশ দিয়ে আপনারা দাঁত মাজেন। এই টুথব্রাশ কিন্তু আবিষ্কার হয়েছে মাত্র 200-250 বছর আগে। মাত্র 200-250 বছর আগে টুথব্রাশ আবিষ্কার হয়েছে। পড়াশোনা করে দেখে না, কিন্তু পৃথিবীর সমস্ত নবীরা মিসওয়াক করেছেন এবং মানুষদেরকে দাঁত ব্রাশ করা তারা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি তো ব্রাশ দিয়েও দাঁত মাজলে হয়ে যাবে, অসুবিধা নাই, কিন্তু মিসওয়াক করলে দাঁত যেমন আপনার দাঁতও যেমন পরিষ্কার হয়ে গেল, পাশাপাশি বিশ্বনবীর একটি সুন্নাতের উপরেও আপনার আমল হয়ে গেল। বেশ কয়েকটি হাদিসে আছে, বুখারী মুসলিমের অনেকগুলো হাদিসে পাওয়া যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিনে তোমরা একটু মিসওয়াক করো। আর মিসওয়াক তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন প্রায় 6 থেকে 7 বার মিসওয়াক করতেন। 5 ওয়াক্ত সালাতের আগে তো করতেনই। আম্মা জান আয়েশা থেকে বেশ কিছু হাদিস পাওয়া যায়, যে হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন তিনি খাবার আগে এবং খাবার পরেও মিসওয়াক করেছেন। এখনকার চিকিৎসা বিজ্ঞানীরা বলে না যে খাওয়ার পরে দাঁত ব্রাশ করো, খাওয়ার আগে করো, বলে না? এগুলো 1500 বছর আগে আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই একটু আগে বলেছিলাম, পৃথিবীতে উনার মতো স্মার্ট আর ফ্যাশনেবল কোনো পার্সন আকাশের নিচে আর জমিনের উপরে নাই। আল্লাহু আকবার। আপনি বিশ্বনবীর বায়োগ্রাফি পড়েন নাই, বিশ্বনবীর জীবনী আপনি পড়েন নাই, এই জন্য জানেন না। এই জন্য আমাদের সকলকে বিশ্বনবীর বায়োগ্রাফি জানার দরকার আছে না নাই? মিসওয়াক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক পছন্দ করতেন। আবার এই মিসওয়াক সকল নবীদের সুন্নাত ছিল, সকল নবীরাই মিসওয়াক করতেন। বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা এই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি মা কুল্লি সালাহ, লা আমারতুহুম বিসওয়াকি মা কুল্লি সালাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কষ্ট হবে, এই আশঙ্কা যদি আমি না করতাম তাহলে সকলকে অর্ডার দিতাম 5 ওয়াক্ত নামাজের আগে তোমরা মিসওয়াক করো। তোমাদের কষ্ট হবে, এই আশঙ্কা যদি আমার মধ্যে কাজ না করতো, সবাইকে আদেশ দিয়ে ফেলতাম যে নামাজে আসার আগে মিসওয়াক করে আসিয়ে। সুবহানাল্লাহ। তাহলে মিসওয়াকের ফজিলত কম না বেশি? তাহলে জুমার দিনের 9 নম্বর করণীয় আমল হচ্ছে মিসওয়াক করা। জুমার দিনের 10 নম্বর করণীয় আমল হচ্ছে সুন্দর লিবাস, সুন্দর জামা পরিধান করা। দেখা যায় কমিউনিটি ক্লাবে বিয়ে খাইতে যাওয়ার সময় খুব দামি সুন্দর পোশাক পরে যায়, শ্বশুরবাড়ি যাওয়ার সময় খুব দামি খুব সুন্দর পোশাক পরে যায়, আর মসজিদে আসার সময় ফকিরের মতো আসে। অবশ্য এই ধরনের মানুষ এই পাহাড়তলিতে নাই। আপনার ওয়ার্ড্রোব কিংবা আলমারিতে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে, আপনি সেগুলো পরিধান না করে এমন একটা কাপড় গায়ে দিয়ে মসজিদে আসলেন, হ্যাঁ, যেই কাপড়ের চেয়ে আরও সুন্দর কাপড় আপনার কালেকশানে রয়েছে। সুন্দর কাপড় পরার মানে এই নয় যে প্রত্যেক জুমায় আপনি নতুন নতুন জামা গায়ে দিয়ে আসবেন। সুন্দর কাপড় পরিধান করার মানে হচ্ছে এই, আপনার কাছে যেই পোশাকগুলো আছে, যেহেতু সব দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটি? তাহলে কমন সেন্স কি বলে? যেহেতু সব দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন, তাহলে তো সব কাপড়ের মধ্যে শ্রেষ্ঠ কাপড়টাও জুমার দিনই পরা উচিত। কমন সেন্স তো তাই বলছে, তাই না? যেহেতু সব দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন, তাহলে সব কাপড়ের মধ্যে শ্রেষ্ঠ কাপড়টাও এই জুমার দিনে পরা উচিত। এখন যা মন চায় তাই পরে আসছে, এরকম আছে না নাই? দেখা যায় জুমার নামাজ শেষ করে শ্বশুর বাড়িতে যাবে, গুরুত্বপূর্ণ কাজ আছে, দাওয়াত আছে, তখন কি করে? ড্রেস চেঞ্জ করে আরও দামি পোশাক পরে, এরকম আছে না? এইরকম কাজ যারা করে এরা আসলে নাশুকুরিকা মানে কাজ করে, আল্লাহ থেকে দিয়েছেন নিয়ামত, এই নিয়ামতের বহিঃপ্রকাশে ঘটায় না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আথারা নি'মাতিহি আলা আবদিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যে নিয়ামত দেন
সেই নিয়ামতের বহিঃপ্রকাশ বান্দা ঘটাক, এটা পছন্দ করেন কে? আপনার কালেকশনে অনেক সুন্দর সুন্দর পোশাক রয়েছে, আপনি সেটা পরলে অহংকার হবে না, কারণ আল্লাহ তাআলা বলছেন এই যে তোমাকে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের বহিঃপ্রকাশ তুমি ঘটাও। ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ। আপনার শ্বশুর বাড়িতে আপনি মেহমান হয়ে গিয়েছেন, এই মেহমানদারির গুরুত্ব বেশি নাকি আল্লাহ তাআলার মেহমান হয়ে মসজিদে এসেছেন? বলেন তো, মসজিদে আমরা আসি কার মেহমান হয়ে? নাকি এই মসজিদের ইমাম সাহেবের মেহমান হয়ে আসেন আপনারা? নাকি মসজিদের সভাপতি অথবা সেক্রেটারি সাহেবের মেহমান হয়ে আসেন? তাহলে মসজিদে আপনারা কার মেহমান হয়ে আসেন? তাহলে আপনার শ্বশুর বাড়ির মেহমানদারি, খালার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, এগুলোর মেহমানদারির চেয়ে এই মসজিদের মেহমান হয়ে আসার সময় একটু দামি না, একটু সুন্দর পরিপাটি পোশাক, সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরে আসার দরকার আছে না নাই? জুমা আসার আগেই আপনি আপনার কাপড়কে ধুয়ে পরিষ্কার করে আয়রন করে রাখেন, যে জুমার দিন আসতেছে, সেই কাপড় পরে আমরা মসজিদে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। জুমার দিনের 11 নম্বর আমল হচ্ছে আত-তাবকিরু ইলাস সালাহ, তাড়াতাড়ি মসজিদে আসা। তাড়াতাড়ি মসজিদে আসা। কিছু লোক তো এমন আছে, আপনাদের আলোচনা মনে হয় মাইকে শোনা যায় না, না যাচ্ছে না? আচ্ছা, যেই সকল এলাকায় মাইকে আলোচনা হয়, তো সে বাসা থেকে আজান শুনে কি করে, বাসা থেকে আজান শোনার পর অপেক্ষা করে, যাই হোক এখন তো খতিব সাহেব বক 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 করবেন, যাওয়ার এখন আর দরকার নাই। শুক্রবার, জুমার দিনটা তো সবচেয়ে দামি দিন, তাই না? সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। দেখা যায় অন্যান্য দিন আমরা ঘুম থেকে যতটা আগে উঠি, শুক্রবার আরো কয়েক ঘন্টা দেরি করে উঠি, আছে না নাই? অন্যান্য দিন 6টায় 7টায় উঠে যায়, কেন? অফিস আছে। কি একটা মোট অফিস আছে, 6টা 7টায় উঠে যায়, 8টায় উঠে যায়। আর শুক্রবারে 11টা 12টায়, 12:30টায় ঘুম থেকে উঠে। অবশ্যই এরকম মানুষ এই এলাকায় একজনও নাই। উঠলো, ঘুম থেকে উঠলো, ফ্রেশ হইলো, আজান শুনলো, খতিব সাহেব আলোচনা করতেছে, তাও আসে না, আলোচনা বন্ধ, তাও আসে না, কারণ সে তো জানে এবার আরবি খুতবা হবে। এরপরে যখন ইকামত হবে, ঠিক ওই সময় এসে মসজিদে প্রবেশ করে। এই ধরনের মানুষ আমাদের দেশে নাই। এদেরকে আমি আমার ভাষায় বলি, এরা হচ্ছে মুসলমানদের মধ্যে সবচাইতে কপালপুরা মুসলমান। কেন? একজন খতিব সাহেব কোরআন থেকে, হাদিস থেকে এত গুরুত্বপূর্ণ কথা বলেন, তোমার মতো কপালপুরা এই কথাগুলো থেকে মাহরুম হয়েছো। তুমি যে কত বড় কপালপুরা সেটা তুমি নিজেও জানো না। আল্লাহ তাআলা এই সকল কপালপুরা দুর্ভাগা মুসলমানদের থেকে আমাদেরকে হেফাজত করুন। তাহলে জুমার দিন তাড়াতাড়ি মসজিদে আসবেন। আর জুমার দিনে তাড়াতাড়ি মসজিদে আসার ফজিলত কম না বেশি? এত বেশি ফজিলত রয়েছে। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, জুমার দিনে আজান হওয়ার আগেই আল্লাহর রহমতের ফেরেশতারা মসজিদের গেইটে রেজিস্টার্ড খাতা নিয়ে দাঁড়িয়ে যায় আমল নামার মধ্যে সওয়াব লেখার জন্য। আর যেই সকল আল্লাহর বান্দারা মসজিদে আগে আগে আসে, তাদের সওয়াবগুলো নাম সহকারে, নাম লিখে লিখে, আব্দুল করিম, আব্দুল সাত্তার নাম লিখে লিখে নামের পাশে তারা সওয়াব কাউন্ট করতে থাকে। কথাটা আমার নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবা সুম্মা রাহা ফাকান্নামা ক্বাররাবা বাদানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে ফরজ গোসলের মতো গোসল সম্পন্ন করে একেবারে প্রথম পর্যায়ে যারা মসজিদে আসে, ফেরেশতারা তাদের আমলনামার মধ্যে আল্লাহর রাস্তায় একটা উট কুরবানির সওয়াব লিখে দেয়। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান রাহা ফিস সাআতিস সানিয়া ফাকান্নামা ক্বাররাবা বাকারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে দ্বিতীয় পর্যায়ে আল্লাহর যেই সকল বান্দারা মসজিদে আসে, ফেরেশতারা তাদের আমলনামার মধ্যে আল্লাহর রাস্তায় গাভী কুরবানির সওয়াব লিখে দেয়। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়ামান রাহা ফিস সাআতিস সালিসা। এরপরে তৃতীয় পর্যায়ে যারা মসজিদে আসে, ফাকান্নামা ক্বাররাবা কাবশান আকরান, শিংযুক্ত দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ ওই সকল বান্দাদের আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করে দেন। এরপরে ওয়ামান রাহা ফিস সাআতির রাবিআ ফাকান্নামা ক্বাররাবা দাজাজা। চতুর্থ পর্যায়ে যারা মসজিদে আসে জুমার দিনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে আল্লাহর রাস্তায় মুরগি কুরবানি করার সওয়াব দান করে দেন। ওয়া মান রাহা ফিস সাআতিল খামিসা ফাকান্নামা ক্বাররাবা বাইদা।
আর যেই ব্যক্তি পঞ্চম পর্যায়ে মসজিদে আসে, আল্লাহর রাস্তায় ডিম সাদাকা করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করে দেন। এরপরে ফাইদা খরাজাল ইমাম, ইমাম যখন বের হয়ে যান, হাদারাতুল মালাইকা, হাদারাত আল মালাইকা ইয়াসতামিউনা যিকর, আজান হয়ে যাওয়ার পর খতিব সাহেব যখন আলোচনা শুরু করে দেন, তখন ওই ফেরেশতারা যারা রেজিস্টার খাতা নিয়ে মসজিদের দরজায় দাঁড়িয়েছিল, যারা আগে আগে আসবে সওয়াব লেখার জন্য, তারাও খাতা বন্ধ করে দিয়ে তারাও খুতবা শোনার জন্য বসে যায়। সুবহানাল্লাহ। তাহলে খুতবা শুরু হয়ে যাওয়ার পরে আসলে এই 5 স্তরের নেকি থেকে কোন স্তরের সওয়াব কি অর্জন করা যাবে? অর্জন করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সবার আগে মসজিদে আসার তৌফিক দান করুন। জুমার দিনের 12 নম্বর আমল হচ্ছে পায়ে হেঁটে মসজিদে আসা। পায়ে হেঁটে মসজিদে আসা। আপনি যদি আপনার প্রাইভেট কারে করে আসেন, গাড়িতে সিএনজিতে করে আসেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মসজিদ যদি আপনার বাসা যদি মসজিদের কাছাকাছি হয়, চেষ্টা করেন একটু হেঁটে আসার জন্য, কারণ হেঁটে হেঁটে মসজিদে আসলে সওয়াব আছে না নাই? দেখেন তিরমিজি শরীফের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাসসালা ওয়া বাক্কারা ওয়া ইবতাকার ওয়া দানা ওয়াস্তামাআ ওয়া আনসাত কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জুমার দিনে গোসল সম্পন্ন করে তাড়াতাড়ি মসজিদে আসে, এরপরে খুতবা শোনার জন্য ইমাম বা খতিব সাহেবের একেবারে কাছাকাছি বসে নীরবে খুতবা শুনে মসজিদে আসার জন্য সে যে কদম ফেলেছিল, পা ফেলেছিল, প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল সিয়াম আর 1 বছরের নফল সালাতের সওয়াব আমলনামায় দান করে দিবে। তাহলে জুমার দিনে তাড়াতাড়ি মসজিদে আসার জন্য পায়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে মসজিদে আগে চলে আসলে সওয়াব আছে না নাই? আল্লাহ আমাদেরকে এই আমল করার তৌফিক দিন। জুমার দিনের 13 নম্বর আমল হচ্ছে মসজিদে উপস্থিত হওয়ার পর 2 রাকাত সালাত আদায় করা, যেটাকে আমরা বলি দুখুলুল মসজিদ। আমরা অনেকে এসেই বসে পড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, এমন সময় এক লোক মসজিদে প্রবেশ করে বসে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আরাকাতা রাকাতাইন, তুমি কি 2 রাকাত পড়েছো? লোকটা বলল, লা। বিশ্বনবী বললেন, তাহলে দাঁড়িয়ে যাও, আগে 2 রাকাত আদায় করো, তারপরে বসো। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আগে আগে আসবো এবং 2 রাকাত সালাত আদায় করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। জুমার দিনের 14 নম্বর করণীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে মানুষের ঘাড় ডিঙিয়ে সামনে আগানোর চেষ্টা না করা। কিছু কিছু তথাকথিত ভিআইপি আর সিআইপি আছে, এরা মসজিদের শেষে আসলেও সবার ঘাট ডিঙিয়ে আগে আসার চেষ্টা করে। অবশ্য আপনাদের এলাকায় এই সকল মানুষ নাও থাকতে পারে। খতিব সাহেবের উচিত এই মানুষগুলোকে বলে, এক্ষুনি থামো, যেখানে জায়গা পেয়েছো সেখানে বসো। কাউকে ভয় করবেন না। মসজিদে এসে নেতাগিরি চলে না। মসজিদে এসেছো আল্লাহর গুলামের মতো তোমাকে থাকতে হবে। শেষে এসেছো, যেখানে এসে জায়গা পেয়েছো সেখানেই বসো। মানুষের কাঁধ ডিঙিয়ে সামনে আগাবার অধিকার কে তোমাকে দিয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে খুতবা দিচ্ছেন, এক লোক মানুষের ঘাড় ডিঙিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। বিশ্বনবী খুতবা বন্ধ করে দিলেন, বন্ধ করে বললেন, এই থামো, থামো, ইজলিস, ইজলিস, এখানেই বসো, কারণ তুমি তোমার ভাইদেরকে কষ্ট দিচ্ছ। রাসূল খুতবা বন্ধ করে তাকে থামিয়ে দিয়েছে। জুমার দিনের একটি করণীয় আমল এবং মসজিদের আদব হচ্ছে, আপনি যখন এসে যেখানে জায়গা পেয়েছেন চুপচাপ সেখানে বসে যাবে। আমি বহু মসজিদে দেখেছি, আসছে একটু ভাব টাপ নিয়ে একেবারে সামনে আসার চেষ্টা করে, এরকম মানুষ আছে না? সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করো। জুমার দিনের 15 নম্বর নেক আমল হচ্ছে, জুমার দিনের 15 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার খুতবা মনোযোগ দিয়ে শোনা, জুমার আলোচনাগুলো শোনা এবং সেখান থেকে ইস্তেফাদা, ফায়দা নেওয়ার চেষ্টা করা এবং জুমার খুতবার সময় চুপচাপ থাকা। জুমার খুতবার সময় চুপচাপ থাকা। অবশ্য আধুনিক এই যুগে, তথ্য প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে কিছু যুবক আর তরুণ ভাইরা মসজিদে চলে আসলে খুতবার টাইমে কি আর শুনবে, তারা তো বুঝতেছে না। অথবা আলোচনা চলার টাইমেও, বাংলা আলোচনা যখন চলে, পকেট থেকে ফোন বের করে ফেসবুক চালায়। এরকম কিছু ভাই আছে না? এরকম কাজ করা যাবে না। আবার অনেকে আছে নিজেরা কথা বলে না, কিন্তু আরেকজনকে বলে, চুপচাপ থাকো, বলে না, বলে না এরকম। বিশ্বনবী সতর্ক করে বললেন, ইদা কুলতানি সাহিবেকা আনসিত, তুমি যদি তোমার পাশে থাকে কাউকে বলে চুপ, বা এরকম ইশারাও করেন। বিশ্বনবী বললেন,
এইরকম যদি করো ওয়াল ইমাম ইয়াখতুব, এবং ইমাম বা খতিব সাহেব ওই সময় কথা বলছেন, বক্তব্য দিচ্ছেন, ফাকাদ লাগাউতা, তুমি কিন্তু বাড়াবাড়ি করে ফেললে, তুমি কিন্তু অনর্থক কাজ করে ফেললে। কথাটা আমার নাকি বিশ্বনবীর? জন্য বললেন খবরদার এই কাজ করা যাবে না। আর আপনি যদি চুপচাপ বসে আলোচনা শুনেন, তাহলে নিজে বেনিফিটেড হওয়ার পাশাপাশি আপনার জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হওয়ার পাশাপাশি আবার আমলনামায় বোনাস সওয়াব আছে না নাই? মুসলিম শরীফের বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে, মান তাওয়াদ্দাআ ফাআহসানাল ওযুআ সুম্মা আতাল জুমআ ফাসতামাআ ওয়া আনশাতা গুফিরা লাহু মা বাইনা ওয়া বাইনাল জুমআতি ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সুন্দর করে ওযু সম্পন্ন করে জুমার দিনে মসজিদে এসে নীরবে বসে বসে খুতবা শুনে, 2 জুমার মধ্যবর্তী সময় এবং আরো 3 দিন সময় বাড়িয়ে, অর্থাৎ টোটাল 10 দিনের সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দেবে। তাহলে আলোচনা শুনে নিজে উপকৃত হওয়ার পাশাপাশি আবার বোনাস হিসাবে আমলনামার সগীরা গুনাহ মাফ হওয়ার সুযোগ আছে না নাই? এই সুযোগ আমরা যেন কাজে লাগাতে পারি, আল্লাহ তৌফিক দিন। জুমার খুতবাগুলো গঠনমূলক হতে হবে, জুমার খুতবাগুলো গঠনমূলক হতে হবে। যেহেতু আলোচনা রেকর্ড হচ্ছে, হয়তো আরো লক্ষ লক্ষ মানুষ শুনবে, খতিব সাহেবদের চেষ্টা করা উচিত একটি সপ্তাহ সময় পাওয়া যায় পড়াশোনা করে, গবেষণা করে মুসল্লিদের সামনে গঠনমূলক আলোচনা পেশ করা, যেন মুসল্লিগণ তাদের ইমানের হেফাজত এবং আমল আখলাককে সুন্দর করার ব্যাপারে উৎসাহ উদ্দীপনা তারা যেন এই খুতবা থেকে পায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে এরকম বহু মসজিদ আছে, খতিব সাহেবরা, ইমাম সাহেবরা তারা এত ব্যস্ত, মনে হয় একটা ভাবসাব দেখলে এত ব্যস্ত যে পড়াশোনার আর সুযোগ নাই। এজন্য জুমার দিনে কি আর বলবে, সময় কাটানোর জন্য নামাজহু বলতে বলতে 20 মিনিট চলে যায়। নামাজও বুঝেন নাই, মানে নামাজু ওয়ানুসাল্লি আলাইহি এগুলো বলতে 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 15-20 মিনিট যায়। এরকম বহু মসজিদ আছে না? আপনার মুসল্লিদের সামনে গঠনমূলক আলোচনা পেশ করে আপনি চাইলে আপনার মুসল্লিদের চারিত্রিক পরিবর্তন আনয়নে ভূমিকা রাখতে পারেন। জুমার দিনের 16 নম্বর করণীয় আমল হচ্ছে চেষ্টা করা ইমাম সাহেবের বা খতিব সাহেবের পাশাপাশি বসা, তাহলে ভালো করে শোনা যাবে। 17 নম্বর আমল হচ্ছে জুমার দিনে বেশি বেশি দোয়া করা। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি স্পেশাল টাইম রয়েছে, ওই টাইমে বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ওই হাতকে খালি হাতে ফেরান না, যা দোয়া করবে সব কবুল করে নেবেন কে? আল্লাহ। এখন সেই টাইমটা কোন টাইম বা কোন সময়, এ ব্যাপারে কিন্তু হাদিসে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা আসে নাই। এজন্য কেউ কেউ বলছেন ইমাম সাহেব খুতবা শুরু করার পর থেকে নিয়ে নামাজ শেষ করার আগ পর্যন্ত এই সময় হতে পারে। আবার কেউ কেউ বলছেন যে না, আসরের সালাতের পর থেকে ক্বাবলা গুরুবিশ শামস, সূর্য ডুবার আগ পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আগ পর্যন্ত সেই সময়টা হতে পারে। যেহেতু সময়টাকে গোপন করে রাখা হয়েছে, সেজন্য পুরো জুমার দিনই আমাদের বেশি বেশি দোয়া করা উচিত। এখন কারো কারো মনে আবার এই প্রশ্ন আসতে পারে, আসাটাই স্বাভাবিক, যে আল্লাহ তাআলা টাইমটাকে গোপন রাখলেন কেন? বলে দিলে কি অসুবিধা হইতো, তাই না? বলে দিলে কি অসুবিধা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে কিন্তু গোপন রেখেছেন। ফর এক্সাম্পল দেখেন, আমাদের মৃত্যুর বিষয়টা কিন্তু আল্লাহ তাআলা গোপন রেখেছেন। আপনারা কেউ কি জানেন কে কখন মারা যাবেন? পৃথিবীতে তো আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কি কোনো সিরিয়াল আছে নাকি? দাদার পর বাবা আসে, বাবার পর ছেলে আসে, এরপরে দাদার ঘরের নাতি আসে, কি সুন্দর সিরিয়াল। কিন্তু পৃথিবী থেকে যাওয়ার বেলা কোনো সিরিয়াল নাই। দেখা যায় মাঝে মাঝে নাতির লাশ দাদাও কবরে নামায়, এরকম আছে না? তাহলে কে কখন মারা যাবো আমরা জানি না। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা কেন তাইলে এই মৃত্যুর বিষয়টি গোপন রাখলেন? এজন্যই গোপন রেখেছেন। আল্লাহ তাআলা জীবন মৃত্যু দিয়েছেন কেন? সূরা মুলকে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন নেক আমলের ক্ষেত্রে পরস্পর প্রতিযোগিতা করে দুনিয়া আখিরাতে সফল হতে পারো। মনে করেন কেউ যদি জানে সে 2030 সালে মারা যাবে, আমরা তো মানুষ, আমাদের মধ্যে নাফরমানের যে স্বভাব, দেখা যাবে 2029 সাল পর্যন্ত খালি গুনাই করে, আর 30 সালে গিয়ে তাওবা করে খাঁটি মুসলমান হওয়ার চিন্তা ভাবনা করবে। এরকম হবে না? তো মৃত্যুর বিষয়টি গোপন রাখা হয়েছে, যেন আপনি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, বেশি বেশি নেক আমল করে আপনি যেন দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করেন। এজন্য আল্লাহ তাআলা মৃত্যুর বিষয়টি গোপন রেখেছেন। আবার দেখেন, লাইলাতুল কদর কোন রাত, এটা কি আমরা জানি? যদিও আমাদের দেশে আমরা ফিক্সড করে ফেলেছি, কিন্তু লাইলাতুল কদর কোন রাত এ ব্যাপারে যে বর্ণনাগুলো পাওয়া যায়, যে মত পাওয়া যায়, এটিও তার মধ্যে একটি মত। কিন্তু এটাকেই আপনি একেবারে প্রায়োরিটি দিতে পারবেন না। রাসূল বলছেন যে শেষ 10 দিনে তোমরা তালাশ করো। আবার অন্য জায়গায় বলছেন শেষ 10 দিনের বেজুর রাতগুলোতে
তালাশ করে একেবারে স্পেসিফিক করে বলে দেওয়া হয়নি। গোপন রাখলেন কেন? এই জন্যই রেখেছেন যেন ওই দিনকে তালাশ করতে গিয়ে আমরা বেশি বেশি নেক আমল করে আমাদের নেকির পাল্লাটা ভারী করতে পারি। কারণ কিয়ামতের দিন নেকির পাল্লা যার ভারী হবে জান্নাত তার ঠিকানা। জুমার দিনে দোয়া কবুলের সময়টাও আল্লাহ তাআলা এজন্যই গোপন রেখেছেন যেন আমরা বেশি বেশি দোয়া করতে থাকি। ওই সময়টা তালাশ করার জন্য, কিংবা জুমার দিনে দোয়া কবুল হওয়া এই যে বিষয়টি রয়েছে এটিকে গুরুত্ব দিয়ে আমরা যেন জুমার পুরো দিনটাকে কাজে লাগাই, এজন্য আল্লাহ তাআলা এই সময়টিকে গোপন রেখেছেন। জুমার দিনের 18 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার দিনে জুমার সালাতের সময় যে সূরাগুলো তেলাওয়াত করবেন এ ব্যাপারে যে সকল হাদিস বর্ণিত হয়েছে সাধারণত 3টি মত পাওয়া যায়। যে প্রথম রাকাতে সূরাতুল আলা অর্থাৎ সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এই সূরা পড়া, এবং দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া অর্থাৎ সূরা গাশিয়া তেলাওয়াত করা। আবার আরেকটি মত পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে জুমার সালাতে প্রথম রাকাতে সূরাতুল জুমুআ, দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকুন পড়তেন। আবার আরেকটি বর্ণনা পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে জুমার সালাতে প্রথম রাকাতে সূরাতুল জুমুআ এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া পাঠ করতেন। যে কোনো সূরা থেকেই তো পাঠ করলে হয়, অসুবিধা নাই, কিন্তু বিশ্বনবীর আমল ছিল এগুলো, আমরাও যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দিন। জুমার দিনের 19 নম্বর করণীয় আমল হচ্ছে সলাতুন বাদাল জুমুআ। এই যে বাদাল জুমার পরে যে সলাত আছে সেটাকে আদায় করে। আমাদের কিছু মুসল্লি আছে জুমার ফরজ সলাতটা শেষ হইলে উঠে দৌড় মারে, এরকম মানুষ আপনাদের মসজিদে নাও থাকতে পারে। তা আপনি উঠেই দৌড় মারেন কেন ভাই? উঠেই দৌড় মারেন কেন? বাদাল জুমার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, বলছেন যে ফরজ সালাত শেষ হওয়ার পর 4 রাকাত সালাত আদায় করো। যদি মসজিদে আদায় না করো তাহলে বাড়িতে গিয়ে 2 রাকাত আদায় করো। তাহলে সালাত শেষ হওয়ার পর 4 রাকাত সালাত আদায় করি আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। জুমার দিনের 20 নম্বর করণীয় আমল হচ্ছে আমাদের বাচ্চা যারা আছে আমাদের বাচ্চাদেরকেও জুমার দিনে মসজিদের দিকে এনে মসজিদে আসার তারাও যেন মসজিদে আসে সেই ব্যাপারে উৎসাহ উদ্দীপনা দেওয়া। আমরা তো অনেক সময় বাচ্চাদেরকে মসজিদে নিয়েও আসতে চাই না, বরং বহু মসজিদ এমন আছে যে বাচ্চারা মসজিদে আসলে তারা দেয়, কিংবা নোটিশ লাগানো আছে কমিটি থেকে, খবরদার খবরদার বাচ্চাদেরকে মসজিদে আনা যাবে না। স্বয়ং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট্ট নাতি হাসান আর হোসাইন দুজনকে নিয়ে মসজিদে আসছেন। বাচ্চারা দুষ্টামি করবে, এটা খুব স্বাভাবিক। জুমার দিনে বিশ্বনবী খুতবা দিচ্ছেন, হাসান হুসাইন মুসল্লিদের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে, এরকম দুষ্ট কিছু বাচ্চা থাকে না? বিশ্বনবী খুতবা বন্ধ করে 2 জনকে 2 হাতে ধরে তারপরে মিম্বরে আসলেন, 2 জনকে 2 হাতে ধরেই খুতবা শেষ করলেন, এরপর নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ। তো বিশ্বনবী নিজেই বাচ্চাদেরকে মসজিদে আসতেন, আপনি বের করে দেন কেন? 7-8 বছর 10 বছর হয়ে গেলে আনেন, মসজিদে আনেন, এদেরকে উদ্বুদ্ধ করেন। যদি আমরা সালাত আদায় করি, আমাদের পাশে বাচ্চারা দাঁড়ায়, অথবা বাচ্চারা একটু দুষ্টামিও করে, আস্তে আস্তে দেখবেন দুষ্টামি তারা ছেড়ে দিয়েছে। আমরা সামনের কাতারগুলোতে সালাত আদায় করবো, আর বাচ্চারা একটু কিচিরমিচির করবে, হাসাহাসি করবে, এর মানে এই নয় যে তারা নষ্ট হয়ে যাচ্ছে, এর মানে হচ্ছে এই আমাদের পরবর্তী প্রজন্ম নামাজি হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আর আমরা মসজিদে আসবো, বাচ্চারা মসজিদে আসবে না, বুঝতে হবে আপনার আউলাদ, আপনার বংশধর, পরবর্তী প্রজন্ম কিন্তু বেনামাজি হয়ে যাচ্ছে। এই জন্য বাচ্চাদেরকেও মসজিদে আনার প্রতি উৎসাহিত করতে হবে। এই হচ্ছে জুমার দিনের করণীয় 20টি আমল আপনাদের সামনে তুলে ধরলাম। এই 20টি আমল আমরা যেন সব সময় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আবার সর্বশেষ যে কথাটি বলে আজকের আলোচনা শেষ করব, প্রত্যেকটি জিনিস শুরু হওয়ার একটি ইতিহাস থাকে। এই যে জুমা শুরু হলো কিভাবে, পৃথিবীতে জুমা শুরু হলো কিভাবে, সর্বপ্রথম জুমার সালাত আদায় হলো কিভাবে, এর একটা ইতিহাস আছে না? খুব ছোট্ট একটি ঘটনা, এটা বলেই আমরা শেষ করছি। সর্বপ্রথম জুমার সালাত কিভাবে আদায় হলো দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন, অর্থাৎ হিজরতের পূর্বেই জুমার সালাত ফরজ করা হয়েছিল, কিন্তু মক্কায় সেই পরিবেশ ছিল না যে সকলকে সাথে নিয়ে সামষ্টিকভাবে জুমা আদায় করা। কারণ তখন কাফের বেঈমানরা সাহাবীদের উপরে অত্যাচার নির্যাতনের চরম স্ট্রিম রুলার চালিয়েছিল। এই জন্য মক্কায় জুমা আদায় করার সেই পরিবেশ ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেই সকল সাহাবীরা হিজরত করেছিলেন সেই সকল সাহাবীদেরকে জুমা আদায় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। এই জন্য তাবরানির একটি বর্ণনায় পাওয়া যায়, মুসআব বিন উমাইর তিনি 12 জনকে নিয়ে মদিনায় সর্বপ্রথম তিনি জুমার নামাজ আদায় করেছিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন, তিনি সোমবার
কুবায় গিয়ে অবস্থান করলেন। মসজিদে কুবার নাম শুনেছেন না আপনারা? মসজিদে কুবায় গেলেন, 4 দিন সেখানে অবস্থান করে তিনি মদিনায় পৌঁছালেন। 5ম দিনে, শুক্রবার সেদিন ছিল, সেই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্থানে জুমার সালাত সাহাবীদেরকে নিয়ে প্রথমবারের মতো আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে জুমা শুরু হওয়ার ইতিহাস। আজকে আমরা আজকের আলোচনায় জুমার দিনের গুরুত্ব, ফজিলত, করণীয় আমল এবং জুমা কিভাবে শুরু হলো তার ইতিহাস জানলাম। আল্লাহ তাআলা আলোচনার আলোকে আমাদের প্রত্যেকটি জুমায় এই আমলগুলো করবার তৌফিক আমাদের সবাইকে দান করুন।